আমাদের পটুয়াখালী সদরের ইটবাড়িয়া ইউনিয়নের মহিউদ্দিন ঈশা একজন অটো চালক। সে গত 4-2 তারিখে অটো নিয়ে বের হয়। নিজ এলাকায় সে যখন পটুয়াখালী সদরে থেকে নিজ এলাকায় থেকে যখন সে অটো চালানোর বিভিন্ন কার্যক্রম শুরু করে, এই সময় দুইজন ছেলে, একজন নাম হলো নাহিদ আর তুহিন নামে দুই এখানকারই পটুয়াখালী সদরেই, যাদের এই ইটবাড়ি এলাকায় যাদের ঠিকানা, তারা তাকে ভাড়া করে আর কি। ভাড়া করে বিভিন্ন এলাকায়, শহরের মধ্যে বিভিন্ন এলাকায় তাকে নিয়ে ঘোরে। এমন করে তাকে নিয়ে যায় হলো দশমিনা থানা আলিপুর চাঁদপুর এলাকায় একটা গ্রামে। জনৈক নাসিরউদ্দিন হাওলাদার তরমুজ ক্ষেত নিয়ে গিয়ে তাকে ওখানে হত্যা করে আর কি। তা আমরা 5 তারিখ 11:30টার সময় এই লাশটা আমরা লাশটা রক্তাক্ত অবস্থার লাশ ওখানে ওই নাসিরউদ্দিন হাওলাদার তরমুজ ক্ষেতে আমরা এটা পাই। এবং সেখানে আমরা একটা অটো রিক্সাও আমরা পাশে পাই। পুলিশ জানার পর পুলিশ তাকে প্রথমে ট্রেস করতে পারে না, কাউকে ট্রেস করতে পারেনি। পুলিশ ওখানে গিয়ে লাশটাকে একটা ওই তরমুজ ক্ষেতের মধ্যে যে লোক থাকার যে একটা রাউন্ড থাকে টংঘরের মধ্যে তাকে পোয়াল দিয়ে তার রক্তাক্ত দেহটাকে আমরা ওখানে পুলিশ রিকভারি করে। এরপর পুলিশ আমরা ঘটনাস্থলে আমাদের জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিনিয়র অফিসাররা ওখানে গিয়ে ভিজিট করে। প্রথমে কেউ তাকে ট্রেস করতে পারে না। এরপর আমরা দশমিনা থানায় এই নিয়ে একটা হত্যা মামলা রুজু হয় 6 ফেব্রুয়ারি। এরপর আমাদের দশমিনা থানা সহ আমাদের অতিরিক্ত পুলিশের সদর সার্কেল এটা আমরা বিভিন্নভাবে আমরা খোঁজ করতে পারি এবং তাকে আমরা ট্রেস করতে পারিনি। অনেক 2 দিন পরে এই ব্যক্তিকে আমরা ট্রেস করতে পারি যে তার নাম মহিউদ্দিন ঈশা। সে একজন অটো চালক, তার বাসা হলো ইটবাড়িয়া পটুয়াখালী সদরে। এরপর আমরা এই শহরে বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা ফুটেজ, লোহালিয়া ব্রিজের ওখানে সিসি ক্যামেরা ফুটেজ, শহরে বিচ্ছিন্ন সিসি ক্যামেরা ফুটেজ সার্চিং করে একটা উৎস পায়। সেই উৎস থেকে আমরা নাহিদ নামে একটা ছেলে যে ক্লাস 8-এ পড়ে, সে পটুয়াখালী সদর থানাধীন শারিকখালী গ্রামে তার নানা বাসায় বেড়াতে আসে। তার সঙ্গে তারা তুহিনসহ এই কাজটা করে আর কি। তাদের উদ্দেশ্য ছিল যে এই গাড়িটা মাইরে দেব, তাদের প্ল্যান, তাদের ভাষা আর কি, এই গাড়িটা খেয়ে দেওয়া, মাইরে দেবে। আমরা এই ছেলেটাকে 4 তারিখ তারা ছেলেটাকে নিয়ে বলে যে আমরা টিকটক করতে যাচ্ছি। বিভিন্ন জায়গায় তারা রাস্তায় হাঁটে, লোহালিয়া ব্রিজ পার হয়ে 10 মিনিট এলাকায় তারা যায়। বিভিন্নখানে তারা একটা ফাঁকা স্পেস খুঁজতে থাকে যেখানে তাকে কোনো একটা কিছু করে এই গাড়িটা নিয়ে আসবে। এর করতে করতে তারা ঠিক 10 মিনিটে ওই চাঁদপুরা ওই আলিপুর গ্রামের চাঁদপুর এলাকায় ওই নাসিরউদ্দিন হাওলাদার তরমুজের ক্ষেতের পাশে যায়। গিয়ে তখন তাকে বলে যে চল সামনে, ওখানে গিয়ে আমরা কথা বলবো। টঙের ঘরে ওখানে গিয়ে তখন তাকে বলে যে তোর কাছে 300 টাকা আছে, আমাকে দে, আমি তোকে ইয়েতে গিয়ে দেবো, শহরে গিয়ে দেবো। তোকে আমি কেন টাকা দেবো? তখন ওইটা দা ছিল, দা দিয়ে ওই তুহিন তাকে বিভিন্নখানে কোবায়। কোবার পর ওখানে কোবানোর পর্যায়ে তখন ওখানে নাহিদ ছিল। নাহিদকে বলে যে তুই ফেসে গেছিস, এখন তুই ইয়েটা ধর, 2টা পা ধর, আমি ফাইনাল ইয়ে করে দিই। পরে 2টা পা ধরার পরে পরে তার কোবায় একদম বিচ্ছিন্নভাবে মৃত্যু নিশ্চিত করে। মৃত্যু নিশ্চিত করার পর ওরা যখন অটোটা নিয়ে আসবে, এই অবস্থায় ছেলেটার যে ভিকটিম মহিউদ্দিন ঈশা, তার আর কি ওই যে অটোর চাবিটা ওখানে পোয়ালের মধ্যে কোথাও হয়ে গেছে, মিসিং হয়ে গেছে। অনেক খোঁজাখুঁজি করছে, এরপর তারা আর ওইটা পায়নি। তারপর ওরা বলছে যে কাজটা হয়ে গেলো, এখন তো অটো পাচ্ছি না। তখন তারা ওটা ওভাবে রেখেই তারা চলে এসে পাশে একটা জায়গায় ওই ভিকটিমের একটা মোবাইল ছিল, ওই মোবাইলটা পুকুরে ফেলাই দিয়ে ওরা যে যার মতো করে চলে যায়। ভিকটিমের পকেটে যে 300 টাকা ছিল, এটা একে 100 টাকাতে 200 টাকা নিয়ে তুহিন এবং নাহিদ চলে যায়। আমরা এই পর্যায়ে রিলেশন সদর সার্কেল সে ভিকটিমকে আইডেন্টিফাই করার ক্ষেত্রে আমরা করি। ওর বাবা হলো জাফর ফকির, যে মারা যায় ভিকটিম। ওর মা হলো একটা এখানকার নার্সিং একটা আছে ওই ইনস্টিটিউট, সেখানকার আয়া হিসেবে কাজ করে আর কি। আর বাবা হলো ডে লেবার।
আমরা এরপর নাহিদকে নিয়ে আসি। নাহিদকে অনেক সিসি ক্যামেরা ফুটেজ অনেক এক্সামিনেশন করে আমরা তাকে পাওয়ার পর তখন দেখি যে সে ক্লাস 8-এ পড়ে। জিজ্ঞাসাবাদে সে বলে যে হ্যাঁ আমরা এই কাজটা করছি, আমি আমার টিকটকের জন্য এটা নিয়ে গেছিলাম, আমরা এটাকে আমাদের তুহিন আমাকে বলে যে এটা আমরা খেয়ে ফেলবো, এটা আমরা নিয়ে বিক্রি করে দিয়ে তারপর আমরা কয়েকদিন ভালো করে চলবো আর কি। এই প্রেক্ষিতে দুইজনেই অটোটা নিয়ে শহরে বিভিন্ন জায়গায় ঘুরে কোনো সুইটেবল না পেয়ে জাস্ট 4টা 4:30-এর দিকে তারা এই কাজটা করে বিকালবেলা, ওই দিনেই 4 তারিখে। কিন্তু ওই জায়গাটা একদম নীরব জায়গা হওয়ার প্রেক্ষিতে মানুষজন আর ওই দিকে তরমুজ খেতে যায়নি আর কি। পরের দিন 11:30-এর সময় কেউ দেখে আমাদেরকে পুলিশকে খবর দেয়। এরপর আমরা পুলিশ 10 মিনিট থানা পুলিশ গিয়ে এই অবস্থা আমরা নিয়ে। এই ক্ষেত্রে আমরা এই তুহিনকে যেভাবে পেলাম, আমরা এখানে তো কোনো ট্রেস ছিল না বিষয়টা, ঘটনাটা আমরা একে পাওয়ার পর তারপর আমরা এই নাহিদকে যখন আমরা পেলাম, নাহিদের বক্তব্য অনুসারে তুহিনের বিষয়টা আসলো। তুহিন কিন্তু এলাকায় থাকে না। আমরা বিভিন্ন প্রযুক্তিগত হেল্পের মাধ্যমে গতকালকে আমরা আজকে রাতে কাফরুল থানাধীন ভাসানটেক এলাকা থেকে তাকে আমরা ওকে রাত্রে সকালে নিয়ে আসি। নিয়ে এসে আপনাদেরকে বিষয়টা আমাদের আমরা অজ্ঞাত মামলা ছিল, আমরা টেস্ট করে বিষয়টা আমরা আইডেন্টিফাই করে এই কারণে জানালাম যে আমাদের জানানোর উদ্দেশ্য হলো যে আসলে পুলিশ, পটুয়াখালী জেলা পুলিশ এমনিতে যেমন ভিজিবলি প্রোঅ্যাক্টিভ পুলিশিং করে, পাশাপাশি যে কোনো সিন এবং আনসিন যে কোনো ঘটনায় যে ঘটাক আমরা আমাদের প্রফেশনালিজমের মাধ্যমে আমরা আইডেন্টিফিকেশন করে দুষ্কৃতিকারী অথবা অপরাধীকে আমরা ধরে আইনের আওতায় নিয়ে আসি। এক্ষেত্রে আমার আমরা কেন এটা আরটাই হলো যে আপনার যেহেতু সমাজের নিচু স্তর হোক আর উঁচু স্তর হোক, যে কোনো অপরাধ আমাদের কাছে অপরাধ হিসেবে ট্রিট হয়। যে কোনো অপরাধী আমরা আইনগতভাবে ধরার ক্ষেত্রে বদ্ধপরিকর। সেই ধারাবাহিকতায় আমরা এটা নিয়ে আসি। এটা নিয়ে কোনো পত্রপত্রিকা আমাকে জিজ্ঞাসাবাদ করে নাই, আগ্রহ দেখেনি। এটাই হলো আমাদের একটা সমাজের চিহ্ন যে আমরা কিছুকে আগ্রহ দেখাই, আবার যেখানে কোনো কিছুই নেই সেখানে আমরা আগ্রহ দেখাই না। এটা আমাদের পটুয়াখালী জেলা পুলিশ আমরা ক্ষেত্রে অপরাধের ক্ষেত্রে অপরাধকে আমরা ট্রিট করি এবং আমাদের প্রপারেশন যে অফিসার যারা আছেন, যারা এটা নিয়ে কাজ করে, যারা ডেডিকেটেড এবং যারা এখানে অ্যাসাইন, তারা এই বিষয়গুলো চিহ্নিত করে জড়িতদেরকে আমরা আইনের হাতে সঁপে দেওয়ার জন্য বদ্ধপরিকর। এটাই আমি আপনাদের মাধ্যমে পটুয়াখালীবাসীকে জানানোর জন্য আজকের এই ব্রিফিংটা। আমরা এর মাধ্যমে মহিউদ্দিন এশার একটা 20 বছরের একটা ছেলে যে অটো চালায়, যে তার ফ্যামিলি একটা উপার্জন ক্ষমতা, তাকে সামান্য একটা ঘটনার প্রেক্ষিতে তার জীবনটা চলে গেল। এটার জন্য এটা তো আসলে আমাদের ফেরা দেওয়ার সুযোগ নেই। কিন্তু পাশাপাশি হলে আমরা যেটা কমিটেড পটুয়াখালী সেক্ষেত্রে আমরা আমাদের ইনভেস্টিগেশনের মাধ্যমে আমরা জড়িতকে